এই ষষ্ঠম দিনেই বাচ্চার ভাগ্য লেখা হয়। जो विधाता ने लिख दिया छठी रात के अंक। বিধাতা 6 দিনের আগে কিন্তু ভাগ্য লেখেন না। খুব মন দিয়ে শুনবে, বাচ্চার জীবনে কি হবে কি না হবে জাতকের জন্মের পরে সেই ভাগ্য বিধাতা জন্মের ষষ্ঠম দিন রচনা করেন। প্রেম সে বলো। আপনি মনে করছেন আমার সঙ্গে এই ঘটনা কেন হলো, কেন হলো নয়, এটা আগের থেকেই ফিক্স ছিল। বিধাতা জন্মের ষষ্ঠম দিনেই তোমার পুরো জীবনের এক একটি ঘটনা ফিক্স করে দিয়েছে। অমুক দিন অমুক তিথিতে অমুক সময়ে তোমার সঙ্গে অমুক ঘটনা হবে, এগুলো সব ফিক্স আছে। প্রেম সে বলো। তার জন্য জীবনে যা হচ্ছে এগুলোকে সব প্রভুর প্রসাদ মনে করে গ্রহণ করো। মনে রাখবে, আমরা কি করি, যখন কিছু ভালো হয় তখন সেটাকে নিজের পুরুষার্থ মনে করি। আমি পরিশ্রম করেছি, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, তার জন্য হয়েছে। আর যখন কিছু খারাপ হয়, আরে অমুক এমন করলো তার জন্য আমার খারাপ হলো। মনে রাখবে, এই সংসারে ভগবান ভালোর জন্য কাউকে নিমিত্ত বানায় আর খারাপের জন্য কাউকে না কাউকে নিমিত্ত বানায়। রাম বনে যাবেন এটা ফিক্স ছিল, রামের বনবাস হবে এটা ফিক্স ছিল। কবে বলে, রামের জন্মের আগে, রামের জন্মেরও আগে ফিক্স ছিল। নারদ তো আগেই অভিশাপ দিয়ে রেখেছেন না ভগবান শ্রীহরিকে, তুমি স্ত্রী বিয়োগে থাকবে, তুমি আমাকে বানর বানিয়েছ, আর সেই বানরদেরকে নিয়েই তোমার কার্যসিদ্ধি হবে। যেইভাবে আমি কাঁদছি তুমিও একদিন এইভাবে কাঁদবে। এই অভিশাপ তো আগের থেকেই ছিল, ফিক্স ছিল। তা রামের বনবাস হবে কি করে? তার জন্য কাউকে না কাউকে তো নিমিত্ত বানাতে হবে। আর সেই নিমিত্ত হলেন কে? কৈকেয়ী। নিমিত্ত কে হলেন? এত বড় ঘটনা চক্র, তার নিমিত্ত হয়ে বদনামটা কার মাথায় উঠল? হ্যাঁ, কৈকেয়ী। যদি কৈকেয়ী নিমিত্ত না হতো তাহলে রাম বনে যেতেন কি করে? ভগবান কাউকে না কাউকে নিমিত্ত বানায়। তোমার যশের জন্য কাউকে নিমিত্ত বানাবে, আর তোমার অপযশের জন্য কাউকে না কাউকে নিমিত্ত বানাবে। হানি লাভ জীবন মরণ যশ অপযশ বিধি হাত, সব বিধির হাতে।